আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের পর্বে আমাদের রেসিপি হলো টমেটো দিয়ে রুই মাছ ভুনা রেসিপি। টমেটোর প্রাকৃতিক রস মাছকে করে তোলে আরও নরম, রসালো ও সুস্বাদু। সহজ উপকরণে ঘরোয়া স্বাদে এই রেসিপি একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে। নাও লেটস গেট স্টার্টেড অ্যান্ড সি হাউ টু মেক দিস টেস্টি রেসিপি স্টেপ বাই স্টেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় ননস্টিক একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। রুই মাছটি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাছটি আমরা মাখিয়ে নেব। তেলটি গরম হয়ে গিয়েছে, মাছটি আমরা দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিব। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে মাছগুলো উল্টিয়ে নিতে হবে যেন গরম তেল গায়ে ছিটকে না আসে। মাছটি আমরা দুই পাশ ভালো করে ভেজে নেব। মাছটি দুই পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এক এক করে সবগুলো মাছ নামিয়ে নেব। ননস্টিক প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল অ্যাড করে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। সাথে দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট 3 টেবিল চামচ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব জিরে বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাটি আমরা নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে মরিচের গুঁড়ো কম হয়েছে তাই 1.5 টেবিল চামচ অ্যাড করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি আমরা কষিয়ে নেব। মশলার মধ্যে তেল উঠে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো নিয়ে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটোর মধ্যে চারপাশে তেল উঠে আসছে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন মশলার মধ্যে চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি কষানো হয়েছে। মশলার মধ্যে পানি অ্যাড করে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার মধ্যে মাছগুলো যেন মিশে যায় তার জন্য মাছগুলো উল্টিয়ে নেব। চলে আসলাম 3 মিনিট পর। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। অনেক সময় মাছ নাড়ার সময় দেখা যায় মাছগুলো ভেঙে যায়। নাড়াচাড়া করার সময় তা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। চলে আসলাম 2 মিনিট পর। মাছটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, চারপাশে কি সুন্দর তেল উঠে আসছে। এখন আমরা পানি অ্যাড করে নিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 2 মিনিট পর। এখন আমরা মাছটি হালকাভাবে হেলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের রুই মাছ ভুনা রেসিপি রেডি। আজকের পর্বে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।